হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 81 যদি বের করো তাহলে দেখবা যে পঞ্চম অধ্যায়ের বীজগণিতিক ভগ্নাংশ এই অধ্যায়ের, ঠিক আছে। 81 পেজ বের করলে দেখতে পারবো এরকম একটা কাজ আছে যে যোগ করো, ঠিক আছে। 1 আর 2 নম্বর আমাদের দিয়ে দিছে। তো চলো আমরা সমাধান করি, সমাধান করলেই বুঝতে পারবা। এখানে দেখো আমরা কিন্তু আগেও ভগ্নাংশের যোগ করেছিলাম, তাই না? তো সেমভাবে এখানে আবার খালি আমাদের দেখো দিছে। তাহলে 1 নম্বরটা যদি আমরা করি, আমাদের আছে 2a ডিভাইডেড বাই 3x² y। আর একটা রাশি আছে কি আমাদের যোগ করতে বলছে, তাহলে এটা হবে যোগ। আর আছে 3b ডিভাইডেড বাই 2xy²। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের শর্ত ছিল দুইটা, আমরা পড়ছিলাম আগে। যে প্রথম শর্ত হচ্ছে হরগুলোর লসাগু, আর দ্বিতীয় শর্ত হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, আগে হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে এখানে হর কত কত আছে দেখো তো, এই যে 3x² আর এখানে আছে 2xy²। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 আর 3-এর লসাগু কত হয়ে যাবে? 6। যখন ভাগ করা যাবে না তখন গুণ হয়ে যাবে, ঠিক আছে, 6। আর এখানে আছে x² আর এখানে আছে x। লসাগুতে কি নিতে হয়? সর্বোচ্চ ঘাত নিতে হয়। তাহলে x², এটা আছে সর্বোচ্চ, নিলাম x²। এখানে আছে y, এখানে আছে y², তাহলে কি যাবে? সর্বোচ্চ ঘাত যাবে, মানে y² যাবে। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। ওকে, তাহলে চলো হর দ্বারা ভাগ করি। এখানে দেখো আমাদের এখন এইটার হর আছে কত? 3x²y। এই 3x² দিয়ে এটাকে আমরা ভাগ দেবো। ওকে, 6x²y²কে আমরা ভাগ দেবো। তাহলে আমরা যদি ভাগ দিই, দেখো তো আমাদের কত হয়। এখানে আমরা এমনিতেও পারি, আমি তোমাকে দেখাই দিচ্ছি যে এখানে বোঝার জন্য, ঠিক আছে। 6x²y², এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে? 3x² দিয়ে। তাহলে 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, x² কেটে যাবে, y দিয়ে y-কে কাটলে একটা y কেটে যাবে, একটা y থেকে যাবে, তাহলে আমাদের বাঁচবে কত? 2y, ঠিক আছে। এই যে ভাগ করার পর যেটা হইলো, এইটা দিয়ে আবার কি করব, লবকে গুণ দেবো। লব কত আছে? এই যে এখানে 2a আছে। তাহলে আমরা যদি দেখো এখানে 2a-কে গুণ দেই কত দিয়ে? 2y দিয়ে, সরি 2y, এই যে এখানে 2y হচ্ছে, তাহলে কত হবে? 2 দুগুণে 4, a আর y গুণ হয়ে ay, তাই না? তাহলে আমাদের উপরে কত হয়ে যাবে? 4ay, 4ay। ওকে, এখানে যোগ আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এখন সেমভাবে এইটা দিয়ে 2xy² দিয়ে আবার কী করবো? একে ভাগ দেবো। তাহলে কত হবে? 2 দিয়ে 6কে ভাগ দিলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর x দিয়ে x² ভাগ দিলে একটা x কেটে যাবে, একটা x থেকে যাবে, আর y² আর y² কেটে যাবে, তাহলে আর কিছুই বাঁচবে না, ঠিক আছে। তাহলে বাঁচলো এটা। এটার সাথে আমরা কী করবো? গুণ করবো কত? 3b। ওকে, এখানে আমি একবারে করে দিচ্ছি তোমাদেরকে, চাইলে এইভাবে লিখতে পারো, 2a লিখে তারপরে আমাদের ভাগ ফল হয়েছে কত? 2y, তারপরে গুণ 2y রাখতে পারো, ঠিক আছে। এটার মতো করে আমি একবারে করছি এখানে, এই জন্য তোমাদের দেখাইনি। আর এখানে করলাম ভেঙে। ওকে, তাহলে আমাদের কি হতে পারে? এখানে দেখো 4ay প্লাস এখানে আমাদের কি হবে? 3x দিয়ে 3b-কে গুণ দেবো, তাহলে 3 3-কে কত হয়ে যাবে? 9, b আর x গুণ করলে bx। ওকে, আর নিচে কত আছে? 6x²y², এটাই আমাদের যোগফল। ওকে, সো আশা করি বুঝতে পারছো, ইজি না? একদম ইজি কিন্তু। তারপরে 2 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে খেয়াল করো আমাদের কি আছে। দেখো এখানে আমাদের যে জিনিসগুলো আছে আগে আমাদের ভেঙে নিতে হবে নিচের হরগুলোকে, ঠিক আছে। তাহলে উপরে 2 আছে, রাখলাম আমি 2। নিচে আমার কত আছে দেখো তো? x² মাইনাস xy², তাহলে এটা হয়ে যাবে প্লাস, যেহেতু যোগ করতে হবে আমাদের, ঠিক আছে। উপরে আছে 3, মানে লব 3 xy ইন্টু x² মাইনাস y², সরি y²। ওকে, তারপর কি প্লাস, এখানে আমাদের কি আছে? 1/x² মাইনাস y²। এবার দেখো তাহলে আমরা কি করতে পারি, এখানে 2 উপরে 2 ঠিকই রাখলাম। এই নিচেরটাকে আমরা কি করতে পারি? এখান থেকে কমন যায় এক্স আর ওয়াই দুটোর মধ্যে আছে, তাই না? তাহলে এক্স ওয়াই আমাদের কমন যাবে। এক্স দিয়ে x² ভাগ দিলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে। এখানে মাইনাস আছে, মাইনাস। এটা দিয়ে এক্স কেটে যাবে, আর ওয়াই দিয়ে y² ভাগ দিলে একটা ওয়াই কেটে যাবে, একটা ওয়াই থেকে যাবে। ওকে, প্লাস তারপর কি হবে? উপরে লব 3 আছে, 3ই থাকবে। নিচে আমাদের কি আছে এটা দেখো তো? এক্স ওয়াই ঠিকই থাকবে। এখন এখানে কিন্তু সূত্র পড়ছে x² মাইনাস y², তাই না? মানে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সূত্র কি? a প্লাস বি, সরি আমি এ লিখছি কেন? এটা তো হবে এক্স, ঠিক আছে। এখানে এক্স হচ্ছে আমরা এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, কারণ এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, a² মাইনাস b² মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেমভাবে এখানে দেখো প্লাস আমাদের এখানে 1 থাকবে, তারপরে কী হয়ে যাবে? এটা হয়ে গেছে a² মাইনাস b², তার মানে কী হয়ে যাবে? এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। ওকে, তাহলে হবে এ মাইনাস বি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার লসাগু, হরগুলোর লসাগু, এই যে তিনটা আছে, ঠিক আছে, লসাগু। তাহলে লসাগু আমরা কি জানি, কমন প্লাস আনকমন উভয় যাবে, তাই না? তাহলে এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই আমাদের যাবে। আচ্ছা, তারপরে আছে এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই আমাদের যাবে। ওকে, তারপরে আবার দেখো এখানে আর বাকি নাই, তবে এখানে আছে এক্স প্লাস ওয়াই আছে, আর এখানেও এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াইও আমাদের কমন যাবে। ওকে, চলে গেছে, তার মানে আমাদের লসাগু পেয়ে গেছি। এবার কি করবো, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। তাহলে এক্স ওয়াই কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে বাঁচবে কত, এক্স প্লাস ওয়াই। তার মানে এই যে উপরে যে লব আছে না 2, এই 2 দিয়ে আমরা গুণ দেবো কাকে, এক্স প্লাস ওয়াইকে আমরা গুণ দেবো 2 দিয়ে, ঠিক আছে। তারপরে এই যে যোগ, তারপরে আমরা এখানে যোগ দেবো। তারপরে কি আছে দেখো, এই যে এইটার এখন হর দিয়ে ভাগ দেবো, এই হর, এটা এক্স ওয়াই কেটে যাবে, এখানে আছে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, তার মানে কত হবে, 1 হবে। যখন সবই কেটে যায় তখন কি হয়, 1 হয়। তাহলে 1 দিয়ে যদি 3কে গুণ দেয় কত হবে, 3ই হয়ে যাবে সরাসরি, 3। তারপরে যোগ, এই যোগটা, তারপরে যোগ দিলাম, ঠিক আছে। এখন আবার এটা দিয়ে ভাগ দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে বাঁচবে কি শুধু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই দিয়ে যদি 1কে গুণ করি, মানে 1 দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়, তাই না? তাহলে 1 দিয়ে যদি এক্স ওয়াইকে আমরা গুণ করি কত হয়ে যাবে, এক্স ওয়াই হয়ে যাবে, এক্স ওয়াই। ওকে, এবার কি করব আমরা দেখো, এবার এটাকে গুণ করে দেবো খালি, এই 2 দিয়ে এই এক্সকে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে দেখো তো, 2x। ওকে, আবার প্লাস এই 2 দিয়ে ওয়াইকে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2y। তারপরে প্লাস 3 প্লাস এক্স ওয়াই। ওকে, আর নিচে আমাদের যা আছে তাই থেকে যাবে, এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সরি এটা দরকার নাই, ডবল হয়ে গেছে, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, সো এটা আমাদের কি যোগফল কিন্তু। ওকে, সাজায় লিখতে পারো, আবার চাইলে এইভাবে লিখে দিতে পারো, আমাদের সাজায় লেখার কোনো দরকার নেই। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর এই জিনিসটাকে তুমি চাইলে জাস্ট এখানে খালি কী করে দিতে পারো, যেমন এই যে উপরে যা আছে তাই থাকবে, নিচে যে এখানে এটা হচ্ছে আমাদের কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটার কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার কি সূত্র, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগাই দিতে পারো, আমি তোমাদেরকে দেখাই দিই, দেখো যে 2x প্লাস 2y প্লাস 3 প্লাস এখানে হয়ে যাবে আমাদের কত, এক্স ওয়াই, আর নিচে কত হয়ে যাবে, নিচে এক্স ওয়াই, আর এটার আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও রাখতে পারো। সো এটা রাখলেই বেটার, তোমরা যদি চাও এটা না রেখে এটা রেখে দিতে তাহলে বেশি ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি, তারপরে দেখবো যে বিয়োগ করো, কাজ আছে আরেকটা, সেখানে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। সো এখানে আমাদের 2টা দিছে, 1 নম্বর এবং 2 নম্বর। তো চলো যোগ যেহেতু দেখলাম একদম সেম নিয়ম, খালি যেখানে আমরা যোগ চিহ্ন দিয়েছিলাম বিয়োগের বেলায় খালি ওইখানে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে, এই হলো পার্থক্য, ঠিক আছে। আমাদের কি আছে, এক্স, আর নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এত থেকে মানে এখানে বিয়োগ, আর কত হয়ে যাবে, এক্স ওয়াই, আর এখানে কি হয়ে যাবে আমাদের দেখো তো, এখানে হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব, মানে এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা রাখি, তাহলে এটাকে আমাদের ভাঙার আর কোনো দরকার নাই, এটা যা আছে তাই রাখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখানে মাইনাস, এখানে দেখো লব ঠিকই থাকবে এক্স ওয়াই, আর নিচে আমরা কি করতে পারি, এখানে এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এর সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো আমাদের ভাঙা শেষ, এখন কি করবো, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয় কি করে, আমরা নিশ্চয়ই জানি, তাই না? দেখো কমনও যাবে, লসাগু থেকে কী হবে, কমন যাবে, আনকমনও যাবে। তাহলে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই নাই, তারপরেও যাবে এক্স মাইনাস ওয়াই, এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আর এই যে এটা কিন্তু একই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটাও যাবে, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার চলে গেল। আচ্ছা, এখন কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এইটাকে, এটা আর এটা কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এটা বাঁচবে, এটা দিয়ে একে কাজ গুণ করব, তার মানে আমাদের কি এক্স মাইনাস ওয়াই, এটাতে গুণ হবে, কাকে গুণ হবে, এই যে এক্স আছে এই এক্সকে, তাহলে দিলাম এক্সকে গুণ, তাহলে এখানে মাইনাস আছে, এখন মাইনাস, ঠিক আছে। তাহলে এখন এইটা দিয়ে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, বাঁচবে কত, 1, তাহলে যখন সবই কেটে যায় তখন কি বাঁচে, 1, 1,
এই 1 দিয়ে যদি এক্স ওয়াইকে গুণ দিই তাহলে কী হবে, এক্স ওয়াই হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন কি করব, সেমভাবে দেখো এখন জাস্ট এই এক্সটা দিয়ে গুণ দেবো, এক্স দিয়ে এক্সকে গুণ দেবো, এক্স দিয়ে ওয়াইকে গুণ দেবো। তাহলে প্রথমে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এর সাথে প্লাস, এর আগে আছে মাইনাস, তাই প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। ওকে, তারপরে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে হচ্ছে এক্স ওয়াই, এই যে বাইরেটা এক্স ওয়াই। আর এইখানে আমরা কি করতে পারি, এইটাও রাখতে পারি, আবার চাইলে এটা কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তুমি চাইলে এই লাইনটাও রেখে দিতে পারো, তবে এটা কোন সূত্র থেকে আসে, এটা কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই জন্য এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা আর উপরে যদি লক্ষ্য করো, এখন দেখো এখানে এক্স স্কোয়ার ঠিকই আছে আমাদের, এক্স স্কোয়ার, আর এটা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, মানে মাইনাস এক্স ওয়াই কয়টা আছে, দুইটা, তাহলে মাইনাস 2xy, আর নিচে তাহলে আমাদের কত হয়ে গেল, এ কিউব মাইনাস বি কিউব। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তারপর একটা যদি আমরা দেখি, আমাদের আরেকটা ছিল 2 নাম্বার, দেখো তাহলে 2 নাম্বারটা করি, চলো এখানে দেখো 2 নাম্বারটা যদি করি তাহলে প্রথমে আমাদের 1/1 প্লাস এ স্কোয়ার। ওকে, তারপরে মাইনাস, এখানে আমাদের কি হবে 2a, তারপরে কি হয়ে যাবে, এখানে আমাদের দেখো হয়ে যাবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। ওকে, আমরা আগে কী করবো, আমরা আগে এই জিনিসটাকে ভেঙে উৎপাদকে করে নিই। দেখো 1 প্লাস এ স্কোয়ার, এবার সেটা ঠিকই থাকবে, মাইনাস এখানে লব আমরা ঠিকই রাখলাম 2a। ওকে, আচ্ছা এখন নিচে আমরা কি করতে পারি, এখানে লক্ষ্য করো, একে যদি আমরা এ ধরি, ঠিক আছে, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি হয়ে যাবে, প্রথমে দেখো তো এ স্কোয়ার, 1 উপর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে এ স্কোয়ারকে আমরা কী দিলাম, এ, তাহলে এটাকে আমরা কী করব, বি স্কোয়ার দিয়ে দেবো। তাহলে দেখো এটা আমাদের কী হয়ে গেল, এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর আমরা যদি দেখি এই প্রথমে 1 এর উপর স্কোয়ার দেওয়াতেও এর মান কত আছে, 1 আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে 2ab, ঠিক আছে, বি মানে কত, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, এই যে এখানে 4 ছিল, তাহলে 2 দুগুণে 4 সরাসরি। ঠিক আছে, মানে প্রথমটাও ঠিক আছে, সেটাও ঠিক আছে, প্রথমে মানে একই আছে, তারপরটা এ টু দি পাওয়ার 4, এখানে কিন্তু এ টু দি পাওয়ার 4ই আছে, কিন্তু এইখানে ছিল আমাদের এ স্কোয়ার একটা, কিন্তু এখানে আমরা লিখে ফেলছি কটা, দুইটা, 2 এককে 2 আর হচ্ছে এ স্কোয়ার, মানে দুইটা এ স্কোয়ার, তার মানে এখানে আমাদের ছিল একটা, আমরা লিখে ফেলছি কয়টা, দুইটা এ স্কোয়ার, বেশি লিখছি কয়টা, একটা বেশি লিখছি, তাই না? এই জন্য কী করবো, একটাকে মাইনাস দিয়ে দেবো, মাইনাস এ স্কোয়ার। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো কি হবে, সেমভাবে এইটা আমাদের ঠিকই থাকবে, প্রথমটা আমাদের ঠিকই থাকবে, তাহলে 1 প্লাস এ স্কোয়ার ঠিকই থাকবে, বিয়োগ এখানে কত হয়ে যাবে 2a, আর নিচে আমাদের কত হয়ে যাবে, এটা তাহলে কিসের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি মানে কি এ স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এটাকে আটকে দেবো, উপরে দেবো হোল স্কোয়ার, আর এই যে মাইনাস আছে, মাইনাস এ স্কোয়ার আছে, দিয়ে দিলাম এ স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো এখানে আবার কী হয়ে গেল, এই সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখানে আবার আমরা দেখো একটু কাজ করতে পারি, সেটা হলো এই প্রথমটাকে ঠিকই রাখবো আমরা, 1 প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস 2a উপরে ঠিকই থাকবে লব, আর নিচে কী হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি, ঠিক আছে, কারণ এ প্লাস বি, এটা আমাদের কি এ প্লাস বি, এটুকু হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এটুকু হচ্ছে এ প্লাস বি, এটাকে আমরা আটকায় দেবো ইন্টু এ মাইনাস বি, এ সমান কত 1, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এখানে আমাদের কি এ স্কোয়ার। ওকে, সো দেখো এখানে লক্ষ্য করো, তাহলে আমরা কি করতে পারি, এখানে লক্ষ্য করো, তাহলে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই এ তো এর উপর কিন্তু স্কোয়ার হবে না, ঠিক আছে, এর উপর কিন্তু স্কোয়ার হবে না, কারণ এটুকু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট একটু সাজাই লিখতে পারি যে 1/a প্লাস এ স্কোয়ার, তাই না? তাহলে মাইনাস এখানে 2a, আমরা কি করব, এখানে দেখো 1 প্লাস, এখানে তো 1 একটু বেশি হয়ে গেল, হ্যাঁ, আচ্ছা এটা আমি কেটে দিলাম, এখানে সামনে হচ্ছে 1, তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস এ স্কোয়ার, মানে এটা পিছনে ছিল, আমি সামনে নিয়ে আসলাম, এ স্কোয়ারকে পিছনে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা
তারপরে দেখো সেমভাবে এই পাশেরটাকে আমরা কী করবো, প্লাস না, তো এটা হবে মাইনাস, কারণ এর আগে মাইনাস আছে, তাহলে এ মাইনাস 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। ওকে, আমরা একটু খালি কী করলাম, সাজিয়ে লিখলাম। এখন দেখো এখন কী করব, এখন হচ্ছে হরগুলোর লসাগু, ঠিক আছে। তাহলে হরগুলোর যদি লসাগু করি এখন, তাহলে আমাদের কী হবে দেখো তো, 1 প্লাস এ স্কোয়ার, এইটা আর এইটা কিন্তু কমন, তারপরে আমরা এটা নিয়ে নেব 1 প্লাস এ স্কোয়ার নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে মাইনাস, এটা নাই আনকমন, এটাও যাবে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার। তাহলে এখন কী করবো, হর দ্বারা ভাগ, এটাতে ভাগ দেবো, তাহলে এটা দিয়ে এটা কেটে যাবে, এটা বাঁচবে। আর এটাতে যদি আমরা কী করি, 1কে গুণ করি, তাহলে কী হবে, এটাই হয়ে যাবে, ঠিক আছে। 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এই যে বিয়োগ আছে মাইনাস, এখানে দিয়ে দিলাম মাইনাস। এখন কী করবো, এই দুইটাতে তো দুটোই কেটে যাবে, ঠিক আছে। তাহলে 1 বাঁচবে, 1 দিয়ে 2a কে গুণ দিলে 2a হয়ে যাবে। ওকে, তাহলে এখন এখানে কি হতে পারে দেখো তো, এখানে আমাদের কি আছে, 1, 1-এর সাথে কি আর কিছু বিয়োগ টোগ করা যায় না, তাহলে 1ই থাকবে। তারপর কি আছে এখানে আছে একটা এ, আর এখানে আছে দুইটা এ মাইনাসের, মানে 3টা মাইনাসে 3a, ঠিক আছে। তারপর আছে প্লাস এ স্কোয়ার, নিচে আমাদের কত আছে, এ প্লাস এ স্কোয়ার, আর এখানে কত আছে এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার। এটাকে অবশ্যই আবার গুণ করলে হয়ে যাবে 1 স্কোয়ার এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, ঠিক আছে। একটা লিখতে চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস 3a প্লাস এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1-1-এর উপর স্কোয়ার দেওয়া কথা না দেওয়ার কথা, প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা সরি, আমি তোমাদেরকে একটু গুণ করে দেখাচ্ছি, দেখো 1 গুণ করলে কত 1, ঠিক আছে। আবার এই অন দিয়ে একে গুণ করলে এই, ঠিক আছে, স্কোয়ার না এই। আবার কি করব, এই ওয়ান দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাস এ স্কোয়ার। আবার এই এ দিয়ে যদি এটাকে গুণ করি মাইনাস এ, তারপরে এই এ দিয়ে যদি একে করি তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। আবার এই এ দিয়ে যদি এ কিউবকে করি তাহলে কী হয়ে যাবে, প্লাস এ কিউব, ঠিক আছে। আবার এ স্কোয়ার এটাতে যদি এখন গুণ করি তাহলে আমাদের কত হয়ে যাবে দেখো তো, এটাতে গুণ করলে সেমভাবে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর কী হয়ে যাবে, প্লাস এ কিউব, তারপরে প্লাস এ টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের কী হয়ে যাবে দেখো, এ প্লাস এ মাইনাস কেটে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, আর এগুলো শুধু থেকে যাবে। তাহলে এখন আমাদের নিচে কত হয়ে যেত, 1 হয়ে যেত, আর হচ্ছে প্লাস এ কিউব, ও এ স্কোয়ার আরেকটা আছে না, তাহলে আমাদের হয়ে যেত এটা এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস 2a কিউব প্লাস এ টু দি পাওয়ার 4। ওকে, সো আমাদের এটা আবার গুণ করার দরকার নাই, তুমি চাইলে এই দুটোকে রেখে দিতে পারো, আর চাইলে এটা গুণ করে যেটা হয় সেটাও বসাই দিতে পারো, ঠিক আছে। আমরা যেহেতু করে এটা বের করছি, সো আমাদের এটাই থাকবে, আর উপরে এটাই হোক ব্লক, ঠিক আছে। সো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো, এভাবেও রেখে দিতে পারো। সো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।